আসসালামু আলাইকুম। বয়স হয়ে গেছে? বুড়ো হয়ে যাচ্ছেন, তাই না? আগের মতো এখন আর মনে রাখতে পারেন না। ভুলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। এটা খুব স্বাভাবিক। কিন্তু আ অনেক ইয়াং মানুষও আছে বা অনেক ছোট বাচ্চারাও আছে যারা খুব সহজে মনে রাখতে পারে না। নতুন কিছু শিখতে গেলে চট করে তারা ভুলে যায়। সো এই নতুন কিছু শিখতে যাওয়া এবং সেটাকে মনে রাখার কিছু সহজ টেকনিক আছে। সেই টেকনিকগুলো নিয়েই আজকে আমরা কথা বলব। এবং এই টেকনিকগুলো প্রুভেন টেকনিক। এবং আমি আমার ছোটবেলা থেকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে এসেছি এবং আমি সত্যি মনে রাখতে পারতাম খুব ভালো। ধরেন কোনো একটা ট্রেনিং এ গিয়েছেন অথবা কোনো একটা ক্লাসরুমে একটা ক্লাস করছেন অথবা আপনি নিজেই কিছু শেখার চেষ্টা করছেন। তো সেখানে প্রথমত যে কাজটা করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আপনি যা কিছু শিখছেন সেটাকে খুব মনোযোগ সহকারে শোনা বা মনোযোগ সহকারে পড়া এবং সেটাকে বোঝার চেষ্টা করা। সো প্রথম ধাপ হচ্ছে ওটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। যে শব্দগুলো শুনছেন বা যে শব্দগুলো আপনি পড়ছেন এক্স্যাক্টলি ঠিক সেটাই আপনাকে মনে রাখতে হবে এমনটা না। বিষয়বস্তুকে বোঝাটা সবথেকে জরুরি। আপনি যদি বিষয়বস্তুকে বুঝতে পারেন তাহলে পরে দেখবেন যে এটা আপনার জন্য মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। আর যখন আপনি লেকচার শুনছেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিছু কিছু নোট নেওয়া অথবা আপনি পড়ছেন যে জিনিসটা সেটার সঙ্গে রিলেভেন্ট অন্যান্য বিষয় যা আপনি জানেন সেই বিষয় সম্পর্কে কিছু নোট আপনার কাছে নিতে হবে। যদি আপনি নোট রাখতে পারেন তাহলে হবে কি পরে আপনি এটাকে আবার রিলেট করতে পারবেন যখন আপনার ওই লেকচারটা শেষ হয়ে গেছে অথবা আপনি ওই সাবজেক্ট থেকে বের হয়ে গেছেন বা অন্য কোনো একটা সময় সেটাকে নিয়ে আবার স্টাডি করছেন, দেখবেন যে এটাকে খুব সহজে আপনি রিলেট করতে পারছেন। তাহলে প্রথম কাজ হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা এবং সেটাকে বিষয়বস্তুটাকে বুঝতে পারার চেষ্টা করা। এরপরে এই বোঝার সঙ্গে সঙ্গে এটার কিছু নোটস রাখা যাতে পরবর্তীতে আপনি এটাকে রিলেট করতে পারেন। তো এইটুক তো হলো আপনার শেখার জায়গা, কিন্তু এটাকে ধরে রাখার বিষয় যেটা সেটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং। যে 5টা ধাপের কথা বলছি আজকে তার মধ্যে প্রথম 2টো ধাপ বললাম, আরো 3টে ধাপ হচ্ছে এটাকে মনে রাখার বিষয়টা। তো মনে রাখাটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং। এটা মনে থাকছে না, ভুলে যাচ্ছি আমরা। তখন মনে রাখতে হলে আমরা কি করব? মনে রাখতে হলে আমাদের যেটা করতে হবে, যেদিন আমি শিখেছি সেদিন থেকে অন্তত আগামী 1 সপ্তাহ ওই একই বিষয়কে কমপক্ষে 20 থেকে 30 বার নিজে নিজেই আওড়ানো, নিজে নিজেই মনে করা, নিজে নিজেই বলা এবং এটাকে আপনার প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেট করে এটাকে ব্যবহার করা। তাহলে কি হচ্ছে যে আপনি যা শিখেছেন সেটাকে যখন আপনি আপনার ব্যবহারিক জীবনে কাজে লাগানো শুরু করবেন তাহলে দেখবেন যে এটা আপনার ভেতরে গেঁথে যাবে। আর মনে রাখার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা ব্যবহারিকভাবে ব্যবহার করে যেরকম নিজে এটা বোঝার চেষ্টা করলেন বা শিখে নিলেন, আরেকটা কাজ করতে পারেন যেটা, সেটা হচ্ছে আহ যা যা আপনি শিখেছেন সেটা আপনি আরেকজনকে শেখানোর চেষ্টা করেন। আরেকজনকে শেখানোর চেষ্টা করেন বলতে ধরেন আহ আপনার হয়তো কোনো একজন জুনিয়র কলিগ আছে, তাকে বলেন যে আচ্ছা আমি না একটা জিনিস নতুন শিখেছি, এই জিনিসটা হচ্ছে এইরকম এরকম, এই বিষয়টা এরকম। অথবা এরকম যদি আপনি কাউকে নাও পান যাকে আপনি বলতে পারছেন বা যাকে আপনার মানে শেখাতে পারেন, তাহলে কি করবেন? আমি যেটা করতাম ছোটবেলায়, আমি কাল্পনিক জগতে মানে নিজের মতো করেই অথবা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে বুঝাতাম যে বুঝতে পেরেছো, এটা কিন্তু এরকম, এই বিষয়টা হচ্ছে এরকম। তার ফলে হতো কি এটা আমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে গেঁথে যেত এবং আমি এটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারতাম। তাহলে কয়টা বিষয় হলো? 4টা বিষয়। আর লাস্ট আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওই যে আপনি নোটস গুলো নিয়েছিলেন সেই নোটস গুলোকে আপনার বারবার দেখা, যতক্ষণ না আপনার ভেতরে বিষয়টা পুরোপুরি গেঁথে যাচ্ছে এবং এটাকে ভালোভাবে আবার বুঝতে পারা। মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে কোনো বিষয়কে মুখস্থ করে না ফেলে সেটাকে বোঝার চেষ্টা করাটা সবথেকে জরুরি।
আপনি যদি কোনো কিছু বুঝতে পারেন তাহলে আপনার মনে থাকবে। আপনার হয়তো সাময়িক মনে হতে পারে আমি হয়তো ভুলে গিয়েছি, কিন্তু ঠিক যখন ওটা প্রয়োগের সময় আসবে দেখবেন যে আপনি ঠিক প্রয়োগ করতে পারছেন। এই প্রমাণিত যে বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভুলে যাওয়ার যে সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর ভিটামিন জনিত বা যে সমস্ত মিনারেলস এর কারণে মানুষের মেমোরি লস হয়, অথবা খাদ্যাভ্যাসের কারণে, অথবা জীবন যাপনের কিছু বদভ্যাসের কারণে মানুষের মেমোরি লস হয়, সেটা তো ডিফারেন্ট থিং। সেগুলোকে অবশ্যই কারেকশন করে নেবো আমরা, এবং চেষ্টা করব আমরা যা কিছু শিখি সেগুলোকে সুন্দরভাবে মনে রেখে আমাদের প্রায়োগিক জীবনকে সুন্দর করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।